সো ফ্রেন্ডস, নমস্কার। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক্স সার্জন। আজকে আমাদের সামনে যে ভাই আছেন, ওনার 33 বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি ওনার চুল পড়ে গেছে অনেকটাই, মাথাটা খালি হয়ে গেছে বলা যায়। এবং গ্রেড 6 বার্লনেস আমরা বলবো, মাথার পেছন অব্দি চলে এসছে খালি হওয়া। তো এই ভাইয়ের আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। ওনার ফ্যামিলিতে কিন্তু সেইভাবে চুল পড়ে যাওয়ার বিষয়টা নেই, কিন্তু ওনার ক্ষেত্রে পড়ে গেছে। হতে পারে অনেক সময় ফ্যামিলিতে থাকতেই হবে, বাবা মামা কাকা তাদের ব্যাপারে, কিন্তু অনেক সময়তে থাকে। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। 3000 ফলিকেল দিয়ে আমরা জোন 1, 2 এবং 3 ট্রান্সপ্লান্ট করব। তো আমাদের এই ভাইয়ের কিছু কোশ্চেন্স আছে, আমার মনে হলো কোশ্চেন্সগুলো আপনাদেরও জানলে সুবিধা হবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। তার আগে জাস্ট প্ল্যানিং করে দিই, প্ল্যানিংটা একটু বলি আমরা। সেটা হচ্ছে যে আমরা মাথার পেছন থেকে ওনার কিছু চুল নিয়ে নেব এবং দাড়ি থেকেও নেব। কারণ ওনার মাথার পেছন থেকে 3000 চুল নিতে গেলে পরে অনেকটা খালি হয়ে যাবে, আনসেফ জোনে চলে যেতে পারি আমরা। সেক্ষেত্রে দাড়ি থেকে আমাদের প্ল্যান রয়েছে অ্যারাউন্ড 1000 থেকে 1200 ফলিকেল নেওয়া, আর মাথার পেছন থেকে অ্যারাউন্ড 2000 ফলিকেল নেওয়া, সব মিলিয়ে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট। এবার এই ভাইয়ের কোশ্চেন্সগুলো শুনবো, আমি চেষ্টা করব সেগুলোর বেস্ট সাইন্টিফিক অ্যান্সার দিতে, তাহলে আপনারাও জিনিসটা বুঝতে পারবেন। আমার কোশ্চেন হলো, আমার মাথা অল্পতেই খুব ঘেমে যায়, খুব ঘাম আমার বেশি হয়, তো ওই জন্য কি ফলিকল লস হতে পারে এরপরে? না, ঘেমে যাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা খুব কমন। পেশেন্টরা অনেকে বলেন স্যার ঘেমে যায়, মাথা তৈলাক্ত হয়ে যায়, মাথা খুশকি হয়ে যায়, সেই জন্য চুলগুলো পড়ে যাবে কিনা। আমাদের প্রত্যেকটা লোমকূপের সঙ্গে একটা করে ঘর্মগ্রন্থি থাকে, সেখান থেকে গরমের জন্য বিশেষত ঘাম বেরিয়ে আসে। ঘামের সঙ্গে অ্যাজ সাচ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি রিলেশনস কিছু নেই। ঘামলে পরে যে চুল পড়ে যাবে সেরকম কোনো বিষয় কিন্তু নয়। একটা জিনিস হলো, আপনি দাড়ি তো এই জায়গা থেকে নেবেন হুম হুম বলা হয়, তো হুম এবার হুম। আমার এই পোর্শনের দাড়িটা, তো আমি দাড়ি রাখলেও এই হুম, জায়গাটা আমাকে কেটে ফেলতে সেভ ঠিক করি, ঠিক। তো এই পোর্শনটা ইউজ করা কেন কেন যাবে না? যাবে না? হ্যাঁ, আমরা বেসিক্যালি যখন দাড়ি থেকে ফলিক্যাল নিই, এই ভাই ঠিকই বলেছেন, আমরা থুতনি, এই যে আমাদের হাড় রয়েছে, চোয়াল যেটাকে আমরা বলি বা ম্যান্ডিবেল বলি, ম্যান্ডিবেলের নিচে থেকে এই কার্টিলেজ অবধি, কার্টিলেজ অবধি এই এরিয়াটুকুর আমরা দাড়ি নিয়ে থাকি। এই ধরুন এইখানে, এই যে চোয়াল থেকে এই অবধি। তো অনেকেই আছে আমরা নিচে শেভিং করি, অনেকেই আছে আমরা এই জায়গাটা শেভিং করা হয়, এই এই চিন এরিয়া বিশেষ করে। তাহলে উনি জিজ্ঞেস করছেন এই ওপর থেকে শেভিং করবো, সেখান থেকে নিয়ে নিলেই হয়। এবারে ব্যাপার হচ্ছে এখান থেকে কেন নিই, সেটা সেটা জানলেই আপনি বুঝে যাবেন এখান থেকে কেন নিই না, দুটো একসঙ্গে রিলেটেড। সেটা হচ্ছে যখন আমরা এফইউ ই টেকনিকে আমরা দাড়িগুলো নেব, এফইউ টি করা যাবে না, ই টেকনিকই করতে হবে, একটা একটা করে তোলা। ছোট্ট ছোট্ট পাঞ্চ মেশিন থাকে আমাদের, সেটা দিয়ে একটা একটা করে দাড়ি তুলে নেওয়া হয়। প্রত্যেকটা পাঞ্চে যখন আমরা দাড়ি তুলে নিচ্ছি, তার সঙ্গে কিছুটা পরিমাণ স্কিনও কিন্তু ফলিক্যালের সঙ্গে আনতে হয়, নইলে ফলিক্যালটা নষ্ট হয়ে যায় এবং ওইটুকু স্কিন না আনলে পরে সেটাকে ইমপ্লান্ট করাটা মুশকিল হয়। শুধু একটা দাড়ি টেনে বের করা সম্ভব না, একটু স্কিন রাখতে হবে। ফলে ছোট্ট ছোট্ট ডট স্কার, যেটাকে আমরা বলি ঘামাচির মতো ডট স্কার, সাদা সাদা স্কার কিন্তু হয়। এবং এই ডট স্কার যেটা আছে, সেটা ইউজুয়ালি 6 থেকে 9 মাসের মধ্যে আস্তে আস্তে বডির সঙ্গে পুরোপুরি মিলিয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যারাউন্ড 1 to 2% পেশেন্টের ক্ষেত্রে ডট স্কার অনেক দিন থাকতে পারে। এবং খুব রেয়ারলি, হাজারে 1-2 জন পেশেন্ট আছেন যাদের এই ডট স্কার বা বডির যে কোনো স্কার থেকে হাইপারট্রফিক স্কার বা স্কারটা বড় হয়ে যাওয়ার একটা রোগ বা অসুখ থাকে, হাইপারট্রফিক স্কার সেটাকে বলে। তো ওই কারণেই ধরুন আমি তো জানি না বা আমরা জানি না যে ওনার ওই স্কারটা কেমন হবে, সেই জন্য যদি মুখের উপর থেকে প্রমিনেন্ট এরিয়া থেকে যদি আমরা হেয়ার তুলে নিই, 99% ক্ষেত্রে ধরুন কোনো অসুবিধাই হবে না, কিন্তু 1% ক্ষেত্রে যদি অসুবিধা হয়, ডট স্কার বোঝা যাবে যে এখানে বোতাম 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 ছোট ছোট স্কার মতো রয়েছে। আর কখনো যদি মানে ভাগ্যে চক্রে সেটা হাইপারট্রফিক স্কারে পরিণত হয়, তাহলে দেখতে খুব খারাপ লাগবে। সেই কারণেই আমরা এই হিডেন এরিয়া থেকে হেয়ার গুলো নেওয়া হয় বা দাড়ির চুলগুলো নেওয়া হয়, সেই জন্য প্রমিনেন্ট এরিয়া থেকে আমরা কখনোই হেয়ার নিতে পারি না। এটা হচ্ছে ওপর থেকে বা খুব নিচের দিক থেকে দাড়ি না নেওয়ার কারণ। ঠিক আছে। আর একটা জিনিস জানা ছিল, পোস্ট অপারেশন, হুম, আমার যেহেতু কনস্ট্রাকশন সেক্টরে কাজ, কাজ করেন, হ্যাঁ। হ্যাঁ, তো সেই কারণে ধুলোবালি তো থাকবেই, হুম সেটা হুম। অ্যাভয়েড করে সেটাকে আমি কি করে ম্যানেজ করবো? ঠিক, আমরা পোস্ট সার্জারি প্রথম যে 10 দিন আমরা সার্জিক্যাল ক্যাপ যেটা থাকে সেই ক্যাপটা ইউজ করতে বলি। 10 দিনের পরে থেকে ন্যাচারাল যেরকম আপনি স্নান করছেন, ধুলোবালিতে যাচ্ছেন, প্রত্যেকটা করতে পারেন, তার মধ্যে মাথার চুল কিন্তু প্রথিত হয়ে যায়। সুতরাং তার মধ্যে আপনার ধুলোবালি কনস্ট্রাকশনে যাচ্ছেন বলে মাথার চুল পড়ে যাবে, সেরকম কিন্তু কোনো বিষয় নয়। তবে আমরা বলবো নেক্সট 1 থেকে 1.5 মাস মাথায় চোট যাতে না লাগে সেই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে। সুতরাং 10 দিন পরে যে কোনো ধুলোবালির কাজে যেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো আমাদের ভাই 3টে খুব ভালো কোশ্চেন্স ছিল, যেটা আপনাদের মনে হয়তো আসে, এই কোশ্চেন্স গুলো আনসার জেনে গেলেন। এবার আমরা মার্কিংটা করে নেব এবং প্ল্যানিংটা করে নেব। হেয়ার লাইন মার্কিংটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে কোথা থেকে আমরা হেয়ার লাইন শুরু করব। প্রথমে মহিলারা যেখানে টিপ করেন সেই জায়গাটা
এই জায়গা থেকে 4টে আঙুল ওপরে, হাতটা একটু দিন, পেশেন্টেরই আমরা 4টে আঙুল দিয়ে মাপতে পারি যে এর থেকে ঠিক 4 আঙুল ওপরে আমাদের হেয়ার লাইনটা হওয়া উচিত। দেখুন এই জায়গাটায়, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যে কুঁচকে তাকানো, ভাই কুঁচকে তাকান ছাদের দিকেই, দেখুন কুঁচকোনোটা ওই জায়গাটাই শেষ হচ্ছে। তো যেখানে কুঁচকোনো শেষ হচ্ছে, একটু কুঁচকে তাকান ভাই, সেই লাইনটাকেই কিন্তু আমি ফলো করব। কুঁচকোতে পাচ্ছেন মানে সেটা হচ্ছে কপালের চামড়া, একটু কুঁচকে তাকান ভাই, হ্যাঁ। আর কুঁচকোতে পারছেন না মানে হচ্ছে সেটা মাথার চামড়া। মাথার চামড়া আমরা হিউম্যানরা কুঁচকোতে পারি না। এই যাদের আমরা পুরুষ, তাদের ক্ষেত্রে এম আকৃতির এরকম আমরা করি, কারণ সেটা পুরুষদের জন্য মানানসই হয়। এই যে আমরা মার্কিং করলাম, এরপরে আমাদের জোন 1-এর মার্কিং হবে। জোন 1-এর সব থেকে বেস্ট কোয়ালিটির গ্রাফট আমরা ইউজ করব, এবং অ্যারাউন্ড দেখেছি মোটামুটি 1200 থেকে 1400 ফলিকেল এই জোন 1-এ ইউজ হয়ে যায়। এটা জোন 1। এরপরে জোন 2 হাফ মুন এরিয়া, এটা হচ্ছে জোন 2। এর পরের এরিয়াটা হচ্ছে জোন 3। এই 3টে আজকে আমাদের টার্গেট এরিয়া, জোন 1, জোন 2, জোন 3। মাথাটা নামিয়ে দিন ভাই। এই যে জোন 4 এরিয়া দেখছেন, এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। এই এরিয়াটার ট্রান্সপ্লান্টটা কিন্তু আমরা 6 মাস থেকে 1 বছর পরে করতে বলি পেশেন্টদের। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে হালকা দেখুন এখানে একটা হালকা একটা মাথার চামড়া দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আনসেফ এরিয়া। এই আনসেফ এরিয়া থেকে যদি আমরা হেয়ার নিয়ে নিই, তাহলে কিন্তু সেই হেয়ারগুলো দীর্ঘস্থায়ী হবে না। সুতরাং এই আনসেফ এরিয়া থেকে কখনো কিন্তু চুল সংগ্রহ করা উচিত না। এই দেখুন আনসেফ এরিয়াটা ওনার অক্সিপিটাল প্রোট্রুবারেন্স অব্দি চলে যাচ্ছে। এই যে এবং এই এরিয়ার চুলগুলো আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ধীরে ধীরে পড়ে যেতে পারে, এবং এখানে একটা সেকেন্ড সেশন উনি যদি করতে চান, বা ওনার ক্ষেত্রে থার্ড সেশন হবে বেসিক্যালি, এটা 5 বছর পর এই এরিয়াটাতে করতে হতে পারে। এই আনসেফ এরিয়া থেকে চুল নিলে সেটা পড়ে যেতে পারে। বেস্ট কোয়ালিটির চুলগুলো থাকে এই জায়গাটা, এই যে 2টো আঙুল আমি দিয়েছি, বা বিশেষ করে এই 3টে আঙুল, এই 3 ফিঙ্গার জোনের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির গ্রাফট থাকে। এখান থেকে আমরা এই বেস্ট গ্রাফগুলো তুলে নেব। আমরা প্ল্যান করেছি 1, 2 এবং 3 আমরা ট্রান্সপ্লান্ট করব। জোন 1-এ অ্যারাউন্ড 1400 ফলিকেল, 1200 থেকে 1400। জোন 2-তে অ্যারাউন্ড 1000 ফলিকেল, এবং এই এরিয়াটাতে জোন 3-তে অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিকেল দিয়ে আমরা পুরো এরিয়াটা কভার করব। আমরা হেয়ার লাইনটা আপনারা বলতে পারেন একটুখানি পিছিয়ে করেছি, এক্স্যাক্টলি হয়তো আর 0.5 সেন্টিমিটার এগিয়ে দিলে পরে ভালো হতো, কিন্তু যেহেতু ওনার জোন এবং জোন 2-তে কোনো চুল নেই, সেই জন্য আমাদের এইখানে ডেন্সিটিটা বাড়াতে হবে। যত আমরা সামনের দিকে নেমে আসবো, তত আমাদের ডেন্সিটি কমে যাবে, সেটা আমরা চাই না। সেই জন্য আমরা একটু পিছিয়ে হাই ডেন্সিটি যাতে জোন 1টা করা যায় সেইভাবে প্ল্যান করছি। এফইউ টেকনিকে আমরা করব, মাথা থেকে অ্যারাউন্ড 2000 ফলিকেল, দাড়ি থেকে অ্যারাউন্ড 1000 ফলিকেল।